হ্যালো গাইস, কালকে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছিলাম কটা ঠাকুর দেখতে। এই যে দেখো, এই কয়েকটা ঠাকুর দেখেছি আমি। বেশি ঠাকুর দেখিনি, 3-4টা ঠাকুরই দেখেছি। কেননা ভীষণ রৌদ্র ছিল, তাই তাড়াতাড়ি কয়েকটা ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি। এই মণ্ডপটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা ছিল পাট দিয়ে। দেখো কত বড় একটা প্যাঁচাও বানিয়েছে, সব পাট দিয়ে বানিয়েছে। দারুণ দেখতে হয়েছে। সবগুলো প্যান্ডেলই ভালো হয়েছে, এটা একটু বেশি ভালো লেগেছে। এই যে এখানে মা দুর্গা রয়েছে, এই যে চলে এসেছি। এটা একদম আমাদের বাড়ির পাশে সেন্ট্রাল কলোনি। এই পূজাটা অনেক বড় হয়, এখানে অনেক বড় মাঠ রয়েছে, পুরো মাঠ জুড়েই মেলা হয়। এই দেখো আমাদের গরমে একদম অবস্থা কাহিল। এই প্যান্ডেলে দেখো সব অরিজিনাল গাছ বুনেছে, আর সাইড সাইড দিয়ে ধানের গাছও রয়েছে। এই যে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, খুব সুন্দর বানিয়েছে দেখো। এই সেন্ট্রাল কলোনিতে প্রত্যেক বছরই দারুণ প্যান্ডেল হয়, এবারও ভালোই হয়েছে। সব চাষির ছোঁয়া রয়েছে এখানে, গ্রামেরও ছোঁয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। ওই যে দেখো ওখানে মা দুর্গা রয়েছে, মা দুর্গার সাইডে দেখো কত সুন্দর পড়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো চারপাশে মেলা রয়েছে। এখানে অনেক বড় মাঠ, মাঠ জুড়েই মেলা। পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, এখন দিনের বেলা তো তাই ফাঁকা। রাত্রে না এখানে মানে এত ভিড় হয়, সেন্ট্রাল কলোনির থেকে তো ভিড় কলোনির নাম রেখে দিয়েছে। কিন্তু আমি রাতে বেরোতে পারি না, আমি টিভিতে আর মোবাইলে দেখি, কেননা আমি বেশি ভিড়ে আসতে পারি না। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আমার বাড়ি এখানেই পাশেই। টাটা গাইস, পাশে থেকো।